লিজা হঠাৎ ওড়না টেনে গলা ঢেকে ফেলল। মুহূর্তে তার মুখ লাল হয়ে উঠল। সবকিছু যেন রিয়ার কাছে স্পষ্ট হয়ে গেছে। রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো সময় আছে লিজা, ফিরে আয়। কিন্তু এই কথাগুলো শুনে লিজার ভেতরের অপরাধ বোধটাই যেন রাগ হয়ে বেরিয়ে এলো। রিয়ার কথায় লিজা ক্ষুব্ধ হয়ে উঠল। সে বলল, আমার সুখটা তো সহ্য হচ্ছে না, তাই না? রিয়া শান্ত গলায় উত্তর দিল, আমি তোর ভালো চাই বলেই বলছি। কিন্তু লিজা তখন আর কিছুই শুনতে চাইছিল না। সে দৃঢ় গলায় বলল, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি। রিয়া শেষবারের মতন বলল, মনে রাখিস, আজ যেটাকে তুই সুখ ভাবছিস, একদিন সেটাই তোর কষ্টের কারণ হতে পারে। কথাটা বলে রিয়া চলে গেল। লিজা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে কোথাও যেন একটা প্রশ্ন জন্ম নিচ্ছিল, কিন্তু নিজের অহংকার তাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে দিচ্ছিল না। আর ঠিক সেই দিনই